আবারও কি শুরু হবে ইরান ইসরায়েল যুদ্ধ? আর সেই যুদ্ধের স্ক্রিপ্ট কি লেখা হচ্ছে তেল আবিবে? ইরানের নামে যুক্তরাষ্ট্রকে আবারও কি যুদ্ধের আগুনে ঠেলে দিতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? সম্প্রতি এমনই এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু প্রশ্ন হলো 2003 সালে ইরাকের গণবিধ্বংসী অস্ত্র বলে যে গল্পে লাখো প্রাণ ঝরে গিয়েছিল তা কি আবারও ফিরছে মধ্যপ্রাচ্যে নতুন নামে নতুন টার্গেটে? ঘটনার শুরু এক সাক্ষাৎকারে ডানপন্থী মার্কিন পডকাস্টার বেন শাপিরোর অনুষ্ঠানে নেতানিয়াহু দাবি করেন ইরান নাকি তৈরি করছে 8000 কিলোমিটার রেঞ্জের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যার আওতায় পড়বে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এমনকি মায়ামিও। তার ভাষায় ইরান এখন যুক্তরাষ্ট্রের শহরগুলোকে পারমাণবিক বন্দুকের মুখে রেখেছে। নেতানিয়াহুর এই বক্তব্যের পরই আন্তর্জাতিক মহলে শুরু হয় তোলপাড়, আর তীব্র প্রতিক্রিয়ায় ফেটে পড়েন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর জবাবে তিনি সরাসরি এক্সে লিখেছেন, ইসরায়েল অবশেষে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করতে পেরেছিল ইরানে আক্রমণ করতে। এখন আবার সেই ব্যর্থ অভিযানের পর ইরানের প্রতিরক্ষা ক্ষমতাকেই তারা কাল্পনিক হুমকি বানাচ্ছে। আরাকচির ভাষায় এ এক পুরনো ইসরায়েলি কৌশল, যেখানে তারা যুদ্ধ বিক্রি করে, ভয় দেখায় আর যুক্তরাষ্ট্রকে ফাঁদে ফেলে। তিনি স্মরণ করিয়ে দেন 2003 সালের ইরাক যুদ্ধের কথা, যেখানে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা গোয়েন্দা রিপোর্টে মারা গিয়েছিল হাজারো মার্কিন সৈনিক এবং গিয়েছিল $7 ট্রিলিয়ন মার্কিন করদাতার অর্থ। অথচ সেখানে কোনো গোয়েন্দা তথ্য ছিল না, ছিল শুধু ধ্বংসস্তূপ আর অনন্ত অজুহাতের রাজনীতি, এমনটাই জানান আরাকচি। আরাকচি আরও জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে একাধিক পরোক্ষ আলোচনার পর মে মাসের শেষ দিকে এক নতুন চুক্তি প্রায় তৈরি হয়ে গিয়েছিল। তেহরানের একটাই শর্ত ছিল, আর তা হলো ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার অক্ষুণ্ণ থাকবে। কিন্তু ঠিক তার পরদিনই 61তম দিনেই নেতানিয়াহুর নির্দেশে শুরু হয় ইরানে ইসরায়েলের আকস্মিক হামলা। টার্গেট ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ও পারমাণবিক কেন্দ্রগুলো। মৃত্যু হয় বহু বেসামরিক নাগরিকের। আর 22 জুন যুক্তরাষ্ট্র যোগ দেয় সেই অভিযানে, হামলা চালায় ইরানের ইস্পাহান, নাতানজ ও ফোর্দোতে। ট্রাম্প তখন ঘোষণা দেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইরানের এই কূটনৈতিক জবাবে ওয়াশিংটনের মধ্যে তৈরি হয়েছে নতুন চিন্তার স্রোত। আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান এক মহান জাতি, যারা এক প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী। সমাধান শুধু একটাই, আর তা হলো কূটনৈতিক আলোচনায় ফেরা। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য শুধু ইসরায়েলি উস্কানির জবাব নয়, বরং ট্রাম্প প্রশাসনের যুদ্ধাভিযানের ব্যর্থতার এক কৌশলী স্মারকচিহ্ন বটে। তাহলে প্রশ্ন থেকেই যায়, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে, নাকি আবারও একটি মিথ্যা গোয়েন্দা রিপোর্ট থেকেই শুরু হবে পরবর্তী যুদ্ধ? কাজী অহনা, নিউজ 24।